আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। তো এই যে সকালবেলা মেয়ের খাবার রেডি করলাম। 11:30 বাজে, তাড়াতাড়ি গোসল করে ফেলছি যেহেতু জ্বর, শরীরটা ভালো না। আর এখন অবধি কিছুই খাই না। এদিকে 2টা ডিম সিদ্ধ করে দিলাম কোয়েল পাখির, আর দুধ দিয়ে চকল দিয়ে দিলাম। দেখি কোনোভাবে খাওয়াইতে পারি কিনা, কারণ কালকে থেকে তো ভাত একদমই খাইতেছে না। ডিম, শুধু ডিমের উপরে আর দুধের উপরে সারাদিন গেল। তো রাত্রে একদম আমারও এত বেশি খারাপ অবস্থা, ওর বাপেরও চাপার নাকি মারি ব্যথা করে। আমার গ্যাসে একদম পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো, মানে কি যে একটা নাজেহাল অবস্থা, সারা রাত গেছে বলার বাইরে। তো অলরেডি বিছানাপত্র সব কিছু গুছিয়ে ফেলি। বাবার জ্বর না, বাবার এই যে চাপায় মারি ব্যথা। বলো আমার জন্য সবাই দোয়া করেন, আমার জন্য জ্বরটা ভালো হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ। তো একদম ঘুম থেকে উঠে ঘর দোয়ার একদম সব কিছু ক্লিন করে ফেলছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে। কে যে আমার মেয়ে মোবাইলে ভিডিও দেখে বলতেছে বিরিয়ানি খাবে, যেহেতু তার শরীর ভালো না। তো জানি না খাবে কিনা, রান্না করে দিয়ে একটু মশলা দিতে ভুলে গেছি, তরকারি অলরেডি বসাই দিছি। এই যে মুরগিটা বসাই দিছি, মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো। এদিকে এই যে চালও নিয়ে আসছি, তারপর একটু চাল দিয়ে রান্না করবো আর কি। এই যে মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিয়ে একটু। এই তো চালটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে তরকারির কী অবস্থা, বলক উঠে গেছে। তো সব ধরনের মশলাপাতি দিয়েছে, টক দই ছিল না, দুধ দিয়ে বানিয়ে। এদিকে আমার বিরিয়ানি রান্না কতদূর চলেন দেখি। এই যে বিরিয়ানি রান্না কিন্তু হয়ে গেছে, সাথে কিন্তু একটু এই যে ঘিও দিয়েছি বিরিয়ানিতে টেস্ট বাড়ানোর জন্য। আর পাতালে এই যে গরম পানি বসানো। তো রান্না করে ফেললাম মজাদার চিকেন বিরিয়ানি। আমার মেয়ে কতটা খাবে আমি জানি না, তার জন্যই রান্না করা, সেই খাইলে আমার শান্তি, রান্নাটা সার্থক। তো সাথেই থাকুন। তো চুলার আঁচ নিভিয়ে দিলাম, হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। আর এদিকে এই যে আমার আম্মু কী করে দেখেন, টিভি দেখতেছে। ওই যে মোবাইল টিভিতে মানে বিয়ের ভিডিও দেখে, মুখটা কীরকম শুকায় গেছে একদম। তো এই যে দুপুর 2:30টারও বেশি বাজে, মামি খাইতে বসলাম, মেয়েকে দিলাম বিরিয়ানি, কিন্তু এখন সে বাহানা করতেছে খাবে না। আর আমি যে শুটকির তরকারি আর ছোটো মাছের তরকারি আর মিষ্টি লাউ বড়া দিয়ে খাইতে বসলাম। আসো আম্মু আসো। সে খাবে না, সে বলতেছে আমি বলছি না সন্ধ্যার সময় রান্না করে দিতে, এখন তার বমি আসতেছে। এই হয়েছে তার কথা, মুখটা কীরকম শুকায় গেছে 2 দিনের জ্বরে। তো খাওয়াইতে হবে আর কি, জোরাজুরি করে। তো এখন সময় হচ্ছে, হ্যাঁ নামতে নামতে ব্যথা করে। আচ্ছা যাও, না না যাও যাও যাও, নামো নামো। নামতে নামতে তার কপাল ব্যথা করে, খুলে নিতাম। আমার মেয়েটা কিছুক্ষণ ধরে আমার মাথাটা পুরো খেয়ে নিচ্ছে, তাকে একটু বাইরে হাঁটায় নিয়ে আসতাম, তার নাকি ঘরের ভিতরে একদমই ভালো লাগতেছে। তো আমি তো বাইরে করে যাব, তো একটু রাস্তা থেকে হাঁটায় নিয়ে আসি। চলো। তো এই যে তাকে নিয়ে বাহিরে বের হয়ে গেলাম, একটু রাস্তা থেকে হাঁটায় তারপর নিয়ে আসবো আর কি। আমি নিজেই কিছু চিনি না, রাস্তাঘাট কোথায় যাব। রাস্তায় সমানে সমানে গাড়ি, আমি হচ্ছে মেয়ের বাবাকে ছাড়া কখনোই রাস্তায় বের হই না। আর বিকেলবেলা রাস্তায় কিন্তু গাড়ির অভাব নাই, ওই সামনে মেন রোড। মূলত একটু রাস্তায় হাঁটাহাঁটি করবো, আর কোথাও না। সাথেই থাকুন সবাই। এখন তোমার ভালো লাগতেছে? হ্যাঁ, এখন ভালো লাগতেছে আম্মু? তো এদিকে এই যে আমার মেয়েকে নিয়ে হাঁটতে বের হলাম। রাস্তাটা কিন্তু একদম ক্লিন, পরিষ্কার করতেছে, প্লাস রাস্তার কাজ চলতেছে, এখনও ঢালাই হয় নাই। এই দেখেন সে এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে। বললাম কি খাবা আম্মু, তারপর বললো যে রুটিটা খাবে, যদিও এটা সে কখনোই খায় না, তারপরেও কিনে দিলাম 15 টাকা দিয়ে। তারপরে যে আনারসের দোকান থেকে আসো আসো আনারস নিয়ে নিলাম মেয়ের জন্য 2 পিস। তো সে এই সাইড দিয়ে হাঁটাহাঁটি করবে, একবার হাঁটতে গিয়ে পড়ে গেছে, এখন আবারও। তো এই যে বাসায় এসে বললাম, আয়সা মেয়েকে আনারস কেটে দিলাম, খাই কিনা জানি না। আর এদিকে যে তাকে চাল ডাল দিয়েছি, খেলা করতেছে। দেখো মুখে কি করে, খাবার দেখলে মুখে কেমন করে। তুমি তো বলছো আনারস খাবা, এই জন্য তো মা টাকা দিয়ে কিনে আনছে, 2টা আনারস আনছে 40 টাকা দিয়ে। মা গুটগালার মতো। বাবাও খাবে, তুমিও খাবা? না, বাবা শরীর ভালো না, বাবা খাবে, তোমার তো শরীর ভালো না, তুমিও খাবো, তোমার বাবাও খাবে। অনেক মজা করে মাখায় আনছে, খাও, খেলা করো। এদিকে যে আমার জামাই মাত্রই অফিস থেকে আসছে, মোল্লার ডাটা আর মেয়ের জন্য কলা নিয়ে আসছে, তো ফ্রিজের উপরে রেখে দিয়েছিলাম। ওই যে আমার আম্মুটা গায়ে প্রচুর জোর,
সারাদিন মোটামুটি ছিল, এখন সন্ধ্যার পরে জ্বরটা আরো বেড়ে গেছে। এদিকে আবার কি আনছো ওরা? শুটকি মাছ আনছো? চিংড়ি আছে, কাচ্চি আছে, শুটকি মাছ, তারপর কাঁচামরিচ, চাল চাল নাই করে, চাল শেষ হয়ে গেছে। তো ওইদিকে আমার মাথার তেল নিয়ে আসছে, মেয়ের জন্য বিস্কিট নিয়ে আসছে 2 প্রকারের। তো আমার মেয়ে তো খাই না, শরীরে ভালো না, সে খাবে আর কি। ও বাবা, না না মা ওষুধ খাও, ওষুধ না 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 ওষুধ খাও, ওষুধ না খেলে জ্বর ভালো হবো নি।